চরম অব্যবস্থা, দুর্নীতি আর উদাসীনতার কারণে প্রতিদিন জীর্ণশীর্ণ হচ্ছে ঢাকা চিড়িয়াখানা। নতুন পশু পাখি না আনায় পুরনোগুলো দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঢাকার জাতীয় চিড়িয়াখানাটি। ফলে কমে যাচ্ছে দর্শনার্থীর সংখ্যাও। ঢাকা চিড়িয়াখানা নিয়ে বদরুদ্দোজা বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। কোলের শিশুটিকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসে বিপাকে পড়েছেন এই বাবা মা। ঢোকার পথই এই খাঁচায় থাকার কথা বানর, কিন্তু নেই। জিরাফ মারা গেছে, রয়ে গেছে শুধু খালি খাঁচাটাই। ঢাকার এই চিড়িয়াখানায় ঢুকে কয়েক মাইল হেঁটে একের পর এক খালি খাঁচা দেখতে দেখতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন দর্শনার্থীরা। তো অনেকক্ষণ ধরে বানর খুঁজতেছি, বানর খুঁজে পাইতেছি না। যতটুকু আশা করছিলাম ততটুকু দেখার মতো কিছুই নেই। প্রত্যেকটা খাঁচায় ফাঁকা, কোনো বানর নাই। আগের চেয়ে অনেক খারাপ, দেখার কিছুই নেই। এই চিড়িয়াখানায় একসময় বন মানুষ ছিল, এখন নেই। মারা যাবার পর আর নতুন করে আনা হয়নি গরিলা, ইম্পালা, টাপির কিংবা জলহস্তি। 10 বছর ধরে সাথীহারা এই শিম্পাঞ্জিও একইভাবে বছরের পর বছর ধরে নিঃসঙ্গ সময় পার করছে গন্ডার, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, উট পাখি, এমনকি গাধা পর্যন্ত। তাই এখন ছেলে মেয়েদের নিয়ে এসে হতাশ পিতামাতারা করেন শুধুই স্মৃতিচারণ। আগে ছোটবেলায় এখন দেখছি অনেক হরিণ দেখছি, সেভাবে বাচ্চারা যেটা দেখতে চাচ্ছে আসতে বসে বলছে মা এখানে এটা নাই, মা এখানে এটা নেই, সেভাবে ওরা কিছুই পাচ্ছে না। এখন মেয়ের বাচ্চা অর্থাৎ নাতিদের নিয়ে আর কি, কিন্তু অনেক কিছু নেই, অনেক খাঁচা খালি। ঢাকা চিড়িয়াখানায় প্রাণী কম থাকলেও উৎকট গন্ধের অভাব নেই। পরিচর্যার অভাবে যে খাঁচায় পশু পাখি পাওয়া যায় তার ধারে কাছে যাওয়াটাই কঠিন। পশু পাখির গায়ের গন্ধ আর নোংরা পরিবেশের কারণে চলাফেরা খুব দুষ্কর ব্যাপার। অনেক পচা গন্ধ আসতেছে শেডের কাছে, বাচ্চাদের নিয়ে যাওয়াটাও কষ্টকর ব্যাপার। তবে দর্শনার্থীদের এমন হাজারো অভিযোগ আমলে আনতে রাজি নয় কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় দর্শক আসে, এতেই তারা সন্তুষ্ট। ব্যবস্থাপনার কোনো ত্রুটি আমি দেখি না, কারণ গন্ধটা যেটা মনে করেন যে বাঘ কিংবা ভাল্লুক, এদের কাছে একটা বন্য গন্ধ থাকবেই। এখন মনে করেন যে আমাদের বেশ কয়েক বছর ধরে আমাদের এই অ্যানিমেল কিনা হয় নাই। চোখে পড়ার মতন উন্নয়ন করতে হলে আমাদের একটা প্রকল্প দরকার। পরিবেশ আর প্রকৃতির এই মিলন মেলা দিনে দিনে সমৃদ্ধ হবার কথা থাকলেও দৈন্যদশার কারণে দর্শকদের আগ্রহ হারাচ্ছে জাতীয় বিনোদন কেন্দ্র বলে পরিচিত এই ঢাকা চিড়িয়াখানা। এভাবে চলতে থাকলে হয়তো অচিরেই এমন একদিন আসবে যেদিন অভিভাবকরা পাঠ্যপুস্তকের ছবি দেখিয়ে তাদের সন্তানদের পরিচিত করে তুলবেন প্রকৃতির অন্য সব বাসিন্দাদের সাথে। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা চিড়িয়াখানা, ঢাকা। প্রতি বছর ঢাকা চিড়িয়াখানা সংস্কারের জন্য সরকার 50 লাখ টাকা বরাদ্দ দিলেও এর বড় অংশই চলে যায় কর্মকর্তাদের পকেটে। এছাড়া পশু পাখির খাবার বাবদ অর্থের একটা অংশও যায় মানুষের পেটে। দিনের পর দিন অখাদ্য কুখাদ্য খাওয়ানোর কারণে বাঘসহ অন্যান্য প্রাণী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হরহামেশা। ঢাকা চিড়িয়াখানা নিয়ে বদরুদ্দোজা বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রতিদিন 400 থেকে 450 কেজি গরুর মাংস কিনে থাকে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর বড় একটি অংশই চুরি হয়ে যায়, এমন অভিযোগ বেশ পুরনো। দায়িত্বে থাকা কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নিয়মের কথা। মাংসটাকে ধুলোবালি কাদা থেকে মুক্ত করার জন্য প্রাথমিকভাবে কিছু ওয়াশ করা হয়, কিন্তু সেই ওয়াশটা সেডিমেন্ট করার জন্য আমাদের এখানে অ্যানিম্যাল নিউট্রিশনে ওখানে 1 ঘন্টা আমরা সেডিমেন্ট করি। তবে তার এই নিয়মের কোনোটিরই দেখা মেলেনি। এভাবেই অনবরত পানি ঝরছিল মাংস থেকে। অভিযোগ আছে বিশেষ উপায়ে প্রতিদিন 40 থেকে 50 কেজি পানি মেশানো হয় 450 কেজি গরুর মাংসে। এভাবে বিলি করার সময় তত্ত্বাবধান কমিটির সদস্যরা না থাকায় চুরিও হয়ে যায় মাংস। খোঁজাখুঁজির পর চিড়িয়াখানা কর্মকর্তাকে পাওয়া গেলেও এসব অনিয়ম নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। এটা বলেন পানিটা পড়তেছে কেন? এছাড়াও অন্যান্য পশু পাখিদের জন্য যে খাবার কেনা হয় তাও মানসম্মত নয়। বাসি পচা এই খাবার এতটাই দুর্গন্ধ ছড়ায় যে মানুষ তো দূরের কথা, পশু পাখিও যায় না সেগুলোর কাছে। যদিও বছরে খাবার বাবদ বরাদ্দ আছে 4 কোটি টাকা। চিড়িয়াখানা সংস্কারের জন্য বছরে বরাদ্দ 50 লাখ টাকা। নিয়ম মতো সে টাকাও আসে। বছর না ঘুরতেই খরচও হয়ে যায়, কিন্তু কোনো উন্নয়ন চোখে পড়ে না। ময়লা পানি আর নোংরা পরিবেশে থাকতে হয় প্রকৃতি থেকে নিয়ে আসা এসব প্রাণীদের। এটা সম্পূর্ণ অপপ্রচার।
এটা কোথাও কোনো দুর্নীতি হচ্ছে না। আমরা সিস্টেমিকভাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের এখানে এককভাবে কেউ কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। এখানে কমিটি আছে, ঊর্ধ্বতন মহলের এগুলো সুপারভিশন আছে। কুমিরের জন্য এই রেপটাইল পুলটির কাজ চলছে গত 10 বছর ধরে। গত বছর আবারও 10 লাখ টাকা বরাদ্দ দিয়ে কাজ শুরু হয়। অভিযোগ পাওয়া গেছে, দায়িত্বে থাকা কর্মকর্তা ইতোমধ্যে ঠিকাদারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 1 লাখ টাকা। পুরো চিড়িয়াখানা জুড়ে রাস্তাঘাট থেকে শুরু করে খাঁচা, পশু পাখি যেখানেই চোখ পড়বে সেখানেই দেখা মিলবে জীর্ণশীর্ণ দশা। শুধু এর মধ্যে ব্যতিক্রম এই কিউরেটরের কার্যালয়। এখানকার কর্মকর্তারা তাদের 8 ঘন্টা ডিউটির জন্য ঝকঝকে তকতকে ভবন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে যতটা মনোযোগী, ঠিক ততটাই উদাসীন খাঁচায় বন্দি অসহায় পশু পাখিগুলোর যত্নের ব্যাপারে। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা চিড়িয়াখানা, ঢাকা। অবশেষে 5.5 কোটি টাকায় 10 প্রজাতির 38টি প্রাণী কিনতে যাচ্ছে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এপ্রিল মাসে এসব প্রাণী দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছবে। এসব প্রাণীর মধ্যে জিরাফ, জেব্রা, ক্যাঙ্গারু সহ বেশ কিছু দর্শনীয় প্রাণীও রয়েছে। তবে এই নতুন অতিথিরা এলে তারা যাতে অবহেলায় মারা না যায় সেদিকে খেয়াল রাখার কথা বললেন বিশেষজ্ঞরা। ঢাকা চিড়িয়াখানা নিয়ে বদরুদ্দোজা বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গত 20 বছরেরও বেশি সময় ধরে কোনো পশু পাখি কেনেনি ঢাকা চিড়িয়াখানা। মাঝে মাঝে উপহারস্বরূপ বিভিন্ন দেশ থেকে পশু পাখি পাওয়া গেলেও তা একেবারেই কম। তবে এবার এই চিড়িয়াখানায় যুক্ত হতে যাচ্ছে বেশ কিছু নতুন প্রাণী। অনেকদিন খালি থাকার পর এই খাঁচায় আসবে 4টি জিরাফ। এছাড়াও ওয়াইল্ড বিস্ট, ইলান, গ্রেটার কুদু, ইম্পালা, আরবীয় ঘোড়া, গাধা, ক্যাঙ্গারু আসছে 4টি করে। আর 3টি করে কেনা হচ্ছে জেব্রা এবং অরিচ। সব মিলিয়ে 5.5 কোটি টাকার প্রাণী আসছে, যার কার্যাদেশপত্র ইতোমধ্যে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসবে, তো যারা ঠিকাদার উনি অলরেডি দক্ষিণ আফ্রিকা অবস্থান করছেন। আমরা আশা করতেছি যে হয়তো এপ্রিল মাসের মধ্যে আমরা এটা পেয়ে যাব। তো সেই হিসেবে আমাদের যে খালি খাঁচাগুলো আছে, আমরা আশা করতেছি এই 38টা অ্যানিম্যাল আসলে খাঁচাগুলো সব ফিল আপ হয়ে যাবে। তবে নতুন এই প্রাণী কেনা নিয়ে আছে নানা অভিযোগ। একেবারে অভিজ্ঞতা নেই এমন একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে গত বছর 4বার টেন্ডার ডাকা হয়। এক্ষেত্রে ক্রয় সংক্রান্ত নীতিমালা 2003 অনুসরণ না করারও অভিযোগ আছে। তবে যাই হোক, নতুন প্রাণী এলে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়বে এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। সেক্ষেত্রে দর্শকদের এই আগ্রহ ধরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেবার কথা বললেন চিড়িয়াখানা বিশেষজ্ঞরা। আগে চিড়িয়াখানা মানে আমরা মনে করতাম যে আবদ্ধ প্রাণীগুলি সেখানে বদ্ধ করে রাখা নিয়ে সেখানে চিড়িয়াখানা। এখন কিন্তু সেটা না। এখানে অ্যানিমেল ওয়েলফেয়ারের একটা দিক আছে, যেখানে নাকি সারা দুনিয়ায় অ্যানিমেল ওয়েলফেয়ারটার দিকে নজর দিচ্ছে। ওয়েলফেয়ারটা হচ্ছে তার কমফোর্টেবল একটা থাকার জায়গা, তার চাহিদা মোতাবেক খাদ্য, তার চাহিদা মোতাবেক সেখানে পানি, তার চাহিদা মোতাবেক চিকিৎসা, এই জিনিসগুলি সেখানে তার সরবরাহ রাখতে হবে। নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে শুধু সাজসজ্জা নয়, পশু পাখিগুলোর যত্নের ব্যাপারে বিশেষ নজর দেবার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা চিড়িয়াখানা, ঢাকা।